ইমন, তুমি ওনার সাথে কথা বলো, আমাকে তুমি 350 দিয়ে দিবা, এর বাইরে তুমি 4 নিয়ে নিও ওনার থেকে, 50,000 তুমি নিবা, এটা কথা বলে দাও, আর নাহলে আমি যাবো না। থাকা 350 আমার লাগবে একটু। একটা কথা বেশি উদ্ধত্তপূর্ণ হয়ে গেছে যে আমার গাড়ি মিরপুরে ঢুকবো না। তো এটা কি গাড়ি? ট্রাক নেই, মানে ট্রাক, মাটির ট্রাক, গলি তো ঢুকবে, কিন্তু মিরপুরে তো গাড়ি যায়, মিরপুরে তো রাস্তাঘাট এখন খুব সুন্দর, বড় বড়। আপনারটা কি গাড়ি আমি তো বুঝি না, রেল গাড়ি নেই। আমার বাবা মা আমাকে জীবনের ধোঁকা দেয় না। আমার বাবা মা জীবনে আমাকে একটু ধোঁকা দেয় না। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি এক গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই ধরে। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে। মডেল স্নিগ্ধা, যাকে আমি পার্সোনালি চিনি না, সেই হচ্ছে রিসেন্টলি এশিয়ান সিটি গ্রুপের চেয়ারম্যানের এগেনস্টে কিছু অ্যালিগেশন এনেছে। সেটা কি, তাকে একটা রুমের মধ্যে হাত পা বেঁধে ড্রাগস দিয়ে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। ৩০০ কোটি টাকা দিলেও মামলা বন্ধ করবেন না মডেল স্নিগ্ধা চৌধুরী। বিজ্ঞাপনের নাম করে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করলেন স্নিগ্ধার উপর আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। সেখান থেকে অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী কোনোভাবে বেঁচে ফিরেছে। দর্শক, এই ঘটনা নিয়ে এবার বের হয়ে এসেছে ভিন্ন তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ৩০০ কোটি টাকা দিলেও মামলা বন্ধ করবেন না মডেল স্নিগ্ধা চৌধুরী। বিজ্ঞাপনের নাম করে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করলেন স্নিগ্ধার উপর আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড় উঠেছে। স্নিগ্ধা চৌধুরী সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে আলোচনায় এনেছেন। তিনি জানিয়েছেন তাকে ইতিমধ্যে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। স্নিগ্ধা চৌধুরী এবং তার সহকারী গিয়েছিলেন একটি বিজ্ঞাপনে স্বাক্ষর করতে, তারপরই তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই ঘটনার যদি সঠিক বিচার না হয় এবং বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে যাবেন। সরাসরি বাংলাদেশ সরকারকেও হুমকি দিচ্ছেন। এই ঘটনার বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনকেও কিন্তু প্রমোট করেছেন। সো আপনারা সবাই জানেন একজন মডেল যার নাম স্নিগ্ধা চৌধুরী, তিনি 5টার মতো হয়েছে অলরেডি মেবি সিনেমা করেছেন। আমি এর আগে কোনোদিন তাকে দেখিনি বা তার কোনো কাজ আমার চোখে পড়েনি, এই ফার্স্ট টাইম আমি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সো আমি তার কিছু ভিডিও দেখলাম এবং হচ্ছে ভিডিওতে তিনি কিছু প্রোটেস্টও দেখিয়েছেন সাংবাদিকদেরকে। তো আসলে ঘটনাটা আপনার আমার সবার ব্যক্তিগত দিক থেকে হয়তো ভিন্ন রকমের হবে, বাট আমরা সবাই মানুষ, তার সাথে এটা জঘন্যতম একটা অন্যায় হয়েছে। আসলে আমাদের দেশে মডেল প্রফেশনটাকে সবাই ভিন্ন ভিন্ন রকম চোখে দেখেন। এর কারণ একজন মডেল মানেই হচ্ছে তার জীবন ধারণ, রকম পোশাক আশাক সবকিছুকে নিয়ে আমরা বাঙালিরা বিশেষ করে একটু বাজে নজরেই দেখি। এবং একজন মডেল বলে যে তার সাথে ঘটনাটি ঘটতেই পারে, ইটস নর্মাল, ব্যাপারটা এমন না। বাট এই বিষয়গুলো যখন তিনি বর্ণনা করতে গিয়েছেন, তাকে বাধ্য হয়ে হয়তো বা বলতে হয়েছে যে তার পার্সোনাল কিছু ব্যাপার, যেমন হচ্ছে সে অনেক দামি গাড়ি ইউজ করে যেটা মিরপুরে তো ঢোকেই না। এই বিষয়টা আসলে অনেকের ইগো হার্ট করেছে। দেখলাম যে রিসেন্টলি তার এই ঘটনাটাকে নিয়ে কেউ মুখ খুলেনি, বরঞ্চ তার গাড়িটা মিরপুরে ঢুকবে না কেন বা কত টাকার গাড়ি সেটাকে নিয়েই সবার আক্ষেপ। আবার অনেকে তো বলছেন সে কি এমন মডেল যে লাইফে ফার্স্ট টাইম তাকে দেখছি, তার কি এমন কাজ ছিল, মানে সে কি কাজ করেছে বা মুভিতে তার জনপ্রিয়তা কতটা যে মানুষ তাকে চেনেই না। আবার তার এডুকেশন নিয়েও অনেক ট্রল হচ্ছে। একটা ব্যাপার কি জানেন, যখন আপনি এই জায়গাটাকে ভালোভাবে দেখবেন না, তখন একটা মেয়ে, আমি এরকম অনেক মডেলদেরকে দেখেছি অনেক ভালো হাই কোয়ালিটির এডুকেশন নিয়েও মডেলিং প্রফেশনটাকে বেছে নিয়েছে। আর তাদের মধ্যে জান্নাত নামের একটা মেয়েও আছে যিনি র্যাম্প মডেল করতেন, বিকিনি ফটোশুট পর্যন্ত করেছেন, তাকেও কিন্তু অনেক কটূক্তির শিকার হতে হয়েছে। বাট মডেলিং মানেই যে সে খারাপ, তার জীবনে যা হয়ে যাচ্ছে সবকিছু নর্মাল, বিষয়টা এটা না।
অন্যায়কারীদেরকে অবশ্যই অন্যায় শাস্তি পেতে হবে, সে যত বড় মাপেরই হোক না কেন। একজন মডেলকে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে নিয়ে গিয়েছিলেন তিনি, তাও আবার তার সহকারী সহ সবার উপর টর্চার করা হয়েছে, শারীরিকভাবে সেই লেভেলের তার উপর নির্যাতন করা হয়েছে। দোতলা থেকে তিনি লাফ দিয়ে কিন্তু নিজেকে কোনো রকম সেভ করেছেন। একটা মেয়ে আসলে কোন পর্যায়ে গেলে সংবাদ সম্মেলন করে এই ধরনের সিক্রেট ব্যাপারগুলোকে হাইলাইট করে। যাই হোক, তারপরেও বলবো যে দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি ভালোভাবে সবকিছুকে চিন্তা করেন দেখবেন সবকিছু সুন্দর, যদি আপনি খারাপভাবে চিন্তা করেন তাহলে দেখবেন সবকিছুই খারাপ। তবে ঘটনাটি খুবই জঘন্যতম একটি অপরাধ। আমরা অপরাধীদেরকে কখনোই সাহস দিব না, বরঞ্চ অপরাধের শাস্তি হওয়াটা দরকার, সেটাই নিশ্চিত করব। ভালো থাকবেন। মডেল স্নিগ্ধা, যাকে আমি পার্সোনালি চিনি না, সেই হচ্ছে রিসেন্টলি এশিয়ান সিটি গ্রুপের চেয়ারম্যানের এগেনস্টে কিছু অ্যালিগেশন এনেছে। সেটা কি, তাকে একটা রুমের মধ্যে হাত পা বেঁধে ড্রাগস দিয়ে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। থানা প্রথমে তার মামলাটা নেয়নি, পরে নিয়েছে, লোকটা এখন জামিনে। তো স্নিগ্ধা দেখলাম সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছে এবং অনেক কথা বলার মাঝে সে কিছু কথা মেনশন করেছে, যার জিস্ট হচ্ছে সে ভালো ফ্যামিলি থেকে আসা মেয়ে, সে নিজের মেনটেনেন্স নিজে করে, সে পড়াশোনা জানা একটা মেয়ে। এগুলো সে কেন বলছিল এটা নিয়ে এখন সবাই খুব ট্রোল বানাচ্ছে। কিন্তু আপনি জানেন সেগুলো কেন বলছিল? এটা আমার মনে হয়েছে, আমার পার্সোনালি মনে হচ্ছে হয়তো সেই কারণেই বলছিল, কেননা আমরা মনে করি কি মডেল অ্যাক্ট্রেস এদের কোনো জাত নাই, তারা রাস্তার মেয়ে, তাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। কারণ বাংলাদেশে কিন্তু এই পারসেপশনই, তুমি যদি শিক্ষিকা হও তাহলে তুমি ভালো মেয়ে, তুমি যদি মডেল হও তাহলে তুমি খারাপ মেয়ে। একটা শিক্ষিকা জাস্টিস পেতে পারে কিন্তু একটা মডেল জাস্টিস পাবে, এটা আসলে আমরা মাথার মধ্যে ধারণ করতে পারি না। আমরা মনে করি মডেল যেহেতু খারাপ, যেহেতু তার সাথে খারাপই হবে। সো এখান থেকে এটা খুবই স্যাড। মহিলা মানুষ আসলে মডেল, শিক্ষিকা, হোয়াটএভার যেটাই হোক না কেন, যেহেতু সে মহিলা মানুষ, এটাই আসলে দোষ হয়েছে, বুঝছেন? তো মিম ট্রল করার কারণে যদি মনে কষ্ট পেয়ে থাকো, স্নিগ্ধা কষ্ট পায়ও না, বুঝছো? তুমি একা না, সকল মহিলা মানুষ যখনই কোনো অন্যায় নিয়ে প্রতিবাদ করে দিন শেষে এসে মানুষ তাকে ট্রল বানায় দেয়। কারণ একটাই, তুমি মহিলা মানুষ, তারা চায় সব ট্রল বানায়, মিম বানায়, মেয়েদেরকে দাবায় রাখতে, যাতে মেয়েরা কখনো জাস্টিস পাইতে না পারে। দিস ইজ দ্য ট্রেন্ড গোয়িং অন ইন বাংলাদেশ। এটা এখন থেকে না, অনেক আগে থেকে। এই আসলে জায়গা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, তো যা বানাও, তোমরা যারা ট্রল বানাচ্ছ বানাও, তোমাদের ট্রল বানায় যদি তোমাদের মনে হয় তোমরা খুব বড় মানুষ হয়ে গেছো তাহলে তো ভালোই, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা এন্ড টেক কেয়ার। আমার বাবা মা আমাকে জীবনের ধোঁকা দেয় না। আমার বাবা মা জীবনে আমাকে একটু ধোঁকা দেয় না। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি এক গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই ধরে। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মহিলা আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রত্যেকদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি, আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস? ভাই, তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে আমার কথা হইতেছে, আমাকে কেন এটা করা হইল। এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন আমার এইগুলা? আমার বাবা মা আমাকে জীবনের ধোঁকা দেয় না। আমার বাবা মা জীবনে আমাকে একটু ধোঁকা দেয় না। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি এক গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই ধরে। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ মায়ের কাছে রাজ করি না। আমি ওনাকে বলছি, আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, আমি আপনাদের দেখাতে পারবো না ভাই অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু
এই এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার। সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। যে বাটা কিয়া ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত যেতে পারি ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে। সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আপনারা আমাকে বলেন আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার ভাই ছোট, আপনি যাবেন আমার বাসায়? তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। ইমন, তুমি ওনার সাথে কথা বলো, আমাকে তুমি 350 দিয়ে দিবা, এর বাইরে তুমি 4 নিয়ে নিও ওনার থেকে, 50 তুই নিবা। এটা কথা বলে দাও, আর নাহলে আমি যাবো না। থাকা 350 আমার লাগবে একটু। 350 তো তুমি আমার জন্য বলছো, তুমি তোমার নিজের জন্য 50,000 টাকা ওনার কাছে চেয়ে নিবা না? আমি নিয়ে এখন 5,000 টাকা ছাড়া দেখা করি না। আমি তোমার কথা বুঝছি, বাট ওনার থেকে 4 নেওয়ার ব্যবস্থা করো, আমি তোমাকে 50 দিয়ে দিব। আমাকে কনফার্ম জানো কি করতেছি আমরা? ইমন, শনিবার দিন তোমাকে আমি টাকা নিয়ে দিচ্ছি ওনার থেকে। হ্যালো 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 সালাম। এটা কি বনানি 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 মানে স্নিগ্ধা চৌধুরীর বাসা? আপনি কে বলছেন? ওনার বয়ফ্রেন্ড? ও স্নিগ্ধা চৌধুরী কি বাসায় আছে? আচ্ছা একটু দিবেন, কিন্তু আগে আপনার সাথে একটু কথা বলি। জি 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 মানে আপনার নামটা? আচ্ছা নাম বলা যাবে না, ঠিক আছে। আপনি স্নিগ্ধা চৌধুরীর বয়ফ্রেন্ড, কিন্তু একটা কথা বুঝে উঠতে পারতেছি না, আপনি আপনার গার্লফ্রেন্ডে এরকম ছেড়ে দিলেন কেন? হেঁটে এত মাইটের খাইছে, এগুলো আপনি দেখেন নাই? আপনি লগে থাকতে পারলেন না? আপনি থানায় পাহারা দিয়েছেন, থানায় পাহারা দেওয়ার তো দরকার নাই। থানার আগে আপনার গার্লফ্রেন্ডের নিরাপত্তা দিবেন না আপনি? আর এত বড় গাড়ি নাকি আছে, বিশাল গাড়ি, হে গাড়ি লিয়ে যেতেন, গাড়ি লিয়ে চলে যেতেন। হে বেড়ি আপনার গার্লফ্রেন্ড দোতলা থেকে জাম্প করছে। না না, প্রেস কনফারেন্সে করছে উল্টাপাল্টা বহু কথা তো কই এলেছে। আচ্ছা আচ্ছা যাক, আপনারা নাকি স্কট করে নিয়ে আসছেন পরে? না আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলবো, আরো কথা হবে। আপনি একটু স্নিগ্ধা চৌধুরী দেন না, একটু একটু একটু। উনি তো অনেক সাংবাদিকের সাথে কথা বলছে। আমি ওই কাশেম সাতার ভাবি যে আমি দেশে এত সমস্যা চলতেছে বাবার, একদিকে বলতেছে শেখ হাসিনা আইব, আরেকদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা হবিগঞ্জ দখল করতে গেছে। এর ভিতরে সরকার আছে নানান চিন্তায়, আপনারাও আর ঘটনা বলার টাইম পান নাই। জি আচ্ছা স্নিগ্ধা চৌধুরী একটু দেন না, প্লিজ প্লিজ। জি হ্যালো 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 স্নিগ্ধা চৌধুরী, জি 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 কেমন আছেন? ভালো নাই, ঠিক আছে সেটা আমরা বুঝি, কিন্তু এখন রেস্টে আছেন তো? এমনি হ্যাঁ আছেন। আচ্ছা ওই না, আপনার ওই প্রেস কনফারেন্স নিয়ে দুই একটা কথা কইতে চাই। হ্যাঁ আমি পরিচয় দিছি, আপনার বয়ফ্রেন্ডের কাছে পরিচয় দিছি। আমি কাশেম চাচার ভাতিজা, আমি ডক্টর ইউনূসেরও ইন্টারভিউ, মানে আমাদের প্রধান উপদেষ্টার ইন্টারভিউ নিয়েছিলাম। আবার ওই আলোচিত নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, হ্যাঁ ভিতরে আপনার ইয়েটা ছাড়াটা ঠিক হয়নি, সাক্ষাৎকারটা দেওয়ার সাংবাদিকদের সামনে। না দেশে এখনো হুলস্থুল হইতেছে না। তারপর তাছাড়া আপনি ওই সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি গোপনে কই, আপনি অনেক বেফাস কথা কইয়া লেছেন, এইগুলো কেউ কয় নাকি? না কি কইছেন এখন আপনি? হ্যাঁ আপনি একটা কথা কইছেন, আপনার নজরুল কিছুই করতে পারবে না। তো নজরুল তো আপনারা পিটাই পাঠাই দিছে, আপনারা নাকি ওই যে হট ড্রিঙ্ক খাওয়াই দিছে। আপনি বলে খান নাই কোনোদিন, কিন্তু আপনি 2 প্যাক নাকি একসাথে খেয়ে ফেলেছেন। তো কথাটা কি মিলল? আপনি খান না ঠিক আছে, ধীরে ধীরে তাহলে খাইতেন, বলতেন যে আমি বহু কষ্টে এটা গিলছি, কিন্তু আপনি কেন একটানে খেয়ে ফেলাইছেন? এটা তো মানে একদম খায় যারা নিয়মিত, এরাও তো একটানে খাইতে একটু কষ্ট হয়, ভয়ে খাইয়ে ফেলাইছেন। আচ্ছা আচ্ছা যাক, এইটা কথা না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন, কিন্তু আপনি কইছেন বেগিন বাংলায়, তো কেমনে? আমরা তো ইংরেজি বলে বাইরে না, ইংলিশ মিডিয়ামে পড়েন তো ইংরেজি বাইরে নেই কেন আপনার? 2 একটা ওয়ার্ড
দুই একটা ওয়ার্ড তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কমপ্লিটলি যদি ইংলিশে বলতেন, যেহেতু আপনি ইংলিশ মিডিয়ামের, কারণ আপনি তো 94 আর 94 বোঝেন, কিন্তু 94 বোঝেন না। এখানেও একটু ফাঁক আছে। আপনি 94 কেমনে কইলেন? 94 তো আপনি বুঝেন। হ্যাঁ, আর সমস্ত কথা তো আপনি বাংলায় কইছেন, তো ইংলিশ মিডিয়ামের কোথায় কি? আমরা তো এগুলো কোনো মানে এই মানে একটা একটা অভিযোগ করবেন একজনের বিরুদ্ধে, সেটা না না না, নিজের সম্পর্কে এত কথা বলা ঠিক হয়নি। আবার ওই সাংবাদিক করে কন আপনারা, হ্যাঁ আপনাদের মনিটাইজেশন আছে, আপনারা টাকা পয়সা পাবেন, এটা নিয়ে এটা এক সাংবাদিকদের মুখের উপর কেউ কয় নাকি বিউ ব্যবসা হইব? না, ওই বেচারারা আপনার ইন্টারভিউ নিচ্ছে নিচ্ছে যেভাবে হোক নিচ্ছে, তো হেদের করলেই তো আমরা এখন জানি। কিন্তু এখানে আপনি তো ভদ্রতা দেখাই কথা বলা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আরো কি কইছেন আমি কই, এই যে আপনি চিল্লে চিল্লে যেভাবে কইছেন যে আমি বাংলাদেশের একমাত্র নায়িকা, আমি একমাত্র সুন্দরী নায়িকা, নিজের সম্পর্কে নিজেকে ওইভাবে সুন্দরী সুন্দরী বলেনি। লোকে যারে সুন্দরী বলে হেই না, লোকে যারে ভালো বলে, লোকে যারে মন্দ বলে, এখন তো আপনারা আমাদের ভালো লাগতেছে না। আপনারা তো আপনি কন আপনারা সবাই আমরা চিনেন, তা কে চিনে আপনাদের? আর না হয়তো অনেকে চিনে, কিন্তু বলতে পারবেন যে আমি 2টা ছবি করছি, এখন কোন সিনেমা করছেন এটাও তো আমরা জানি না। না না, মডেলিং করেন ঠিক আছে, মডেলিং করেন ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু পাইপ লাইনে আরো 5টা ছবি আছে, কোন ছবি 2-একটা নাম বলতেন, আর যেটা রিলিজ হয়ে গেছিল সেটাও বলতেন, আমরা দেখতাম একটু। আরেকটা কথা বেশি উদ্ধত্তপূর্ণ হয়ে গেছে যে আমার গাড়ি মিরপুরে ঢুকবো না। তো এটা কি গাড়ি? ট্রাক নেই, মানে ট্রাক, মাটির ট্রাক, গলি তৈরি করে, কিন্তু মিরপুরে তো গাড়ি যায়, মিরপুরে তো রাস্তাঘাট এখন খুব সুন্দর বড় বড়। আপনারটা কি গাড়ি আমি তো বুঝি না। রেলগাড়ি নেই, রেলগাড়ি কিনছেন না না, কিন্তু কথাটা তো সুন্দর হয় না। আপনার গাড়ি থাকলে থাকছে, অসুবিধা কি? হ্যাঁ বলছে, হ্যাঁ তো আপনার আপনি যে বনানীতে থাকেন, ফ্ল্যাট ম্যাট নিজের কি কি কইলেন না, এগুলো কেউ কয় নাকি? মানে এত প্রশ্ন আসবে আপনার বাবা মা কি করে, এত টাকা দিয়ে আপনি ফ্ল্যাট, হ্যাঁ বনানীতে থাকেন, ঠিক আছে ঠিক আছে, কি কথার সাথে কইয়া লেছেন, এটা কইছেন, কিন্তু হিসাব এগুলা জ্ঞান থাকতে হইব তো। লিমিট লিমিট, ডোন্ট ক্রস দ্য লিমিট। আমি এখন আপনার এটা কইতেছি, মানে লিমিট ক্রস। আপনি অভিযোগ করছেন, এত অভিযোগ হালকা হয়ে গেছে। হ্যাঁ কেমনে আপনি, হ্যাঁ হ্যাঁ আপনি বম্বের নায়িকা, ও মতো বম্বের নায়িকা, মানে আপনি বাংলাদেশের নায়িকা হইলে অসুবিধা কি? বম্বের নায়িকা হইতে কেন? বলিউড চাল চলন কাপড় চোপড় দেখে কি মানে একটা মানে কথা কইলেন আর কি। না এখন আপনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দেশ আপনি ছাড়খাড় করে দিবেন, কেমনে করবেন, কিভাবে করবেন? এখন তো আপনার তদন্ত হইব, আপনারা গ্রেফতার করবো তো। এখন কেমনে এত বড় গাড়ি মেনটেন করেন, যেই গাড়ি পৃথিবীর কারো নাই, প্রধানমন্ত্রীর গাড়িও তো মিরপুর যাইব, তো আপনারটা না 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 না, হ্যাঁ ঠিক আছে 5টা ছবি পাইপ, না না সব সময় এগুলো বলবেন না রে ভাই। আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেটারে প্রাধান্য দিন। আপনি কোন আপনি দোতলা থেকে জাম দিচ্ছেন, আপনি কেমনে দোতলা থেকে জাম দিচ্ছেন? দোতলা থেকে জাম দেওয়া কি 4টিখানি কথা? না না না, আমি আপনার আরেকটা কথা কই, আপনার বয়ফ্রেন্ডের ওখানে লই যেতেন কি? বয়ফ্রেন্ডের সেদিন কাজা ছিল, আচ্ছা ঠিক আছে কাজা ছিল, কিন্তু আপনার গাড়িটা লই যেতেন, তাই তো ড্রাইভার সাহেব আপনার সাথে থাকতো। মানে আপনি বাইরে হলে গাড়ি, আপনি রিক্সাওয়ালা 1000 টাকা দিবেন বলছেন, তো ড্রাইভার থাকলে গাড়িটা নিয়ে আপনি তো দ্রুত আসতে পারতেন। তো গাড়ি কই আছিল? অন্ত এগুলা তদন্ত করবো মানুষ। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, নজরুল সাহেব আপনার কিছুই করতে পারবেন না। আপনার জন্য আমি একটা সানগ্লাস কিনছি, আর আমার সানগ্লাস কিনতে হয়েছে কাসম চাচার বাতিজা, খরচ আছে। জি আপনি কইছেন নজরুল আপনার কিছুই করতে পারবেন, কিন্তু নজরুল তো আপনারা ফিডি ভাড়ে আপনি যা কইছেন আর কি, একটা রক্তাক্ত করে দিছি, মদ খাওয়াই দিছি। হ্যাঁ ইয়ে থেকে জান দিছে, নজরুল তো নজরুলের কাজ করে ফেলাইছে, যদি কইটা থাকে আমরা জানি না কি হয়েছে। আরে আপনি কথা একটু কন, আমি একটু মানে আমি তো ক্লিয়ার করতে হইব জিনিসটা। হ্যাঁ ক্লিয়ার করতে হইব না। আচ্ছা এই একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেছে না, নজরুল বলে কার লগে প্রেম করতো, কারে বিয়ে করছে, তো হাতের বড় হাতে চিনে না, আপনারা ধরলো কেন বউ কই? এগুলো আমরা মিলাইতে পারতেছি না তো, মানে হাতের বউরা হাতে চিনে না, হাতের বউ হলে হাতে বাসর করছে, বউর চেহারা দেখছে, আমাদের কেমনে হাতের বউ কইয়া হাতে, এগুলো কি কোন না কোন আমি বুঝি না।
হ্যাঁ ঠিক আছে। আর ইমন আপনার হলে বাথরুমে গেল কেন? ইমনরে কি আপনি আগে থেকে চিনতেন? চিনতেন? আচ্ছা, সে কি অন্য কোনো মডেলিং এর ক্ষেত্রে আপনারা নিয়ে গেছিল আগে টুকটাক কাজে গেছিল? না, এখন আমি একটা কথা কই, ইমন টিমন যেই জায়গায় আপনার বয়ফ্রেন্ডকে ওই সামনে বসাই রাখবেন, কোনো বিপদ হইলেই যাতে সেই লাভ দিয়ে আসতে পারে চিত্রনায়কের মতো। হ্যাঁ হ্যাঁ, আর ইমন বাথরুম, আপনার বারান্দা চিপে চাপায় কথা বলতে পারলো না, ইমন আপনার হলে বাথরুমে যাবে কেন? বাথরুমে আপনি আবার বলে কি দেখিয়ে আছেন? হ্যাঁ, এখন আপনি যে হুমকি দিচ্ছেন যে বাংলাদেশকে আপনি ছারখার করে দিবেন, এটা কোন শক্তিতে আপনি বলছেন, কেন বলছেন? আমরা এটা নিয়ে তো গবেষণা করতেছি এখন। ওরে বাপরে বাপ, মানে আপনি আর এই যে ইংরেজির অহমিকাটা দেখাইছেন, আপনারা যারা ইংরেজি জানা এরা তো আপনারা খোঁচাইব, হাতের ইনকাম কি, হাতে ইংলিশ মিডিয়াম পড়ছে, ইংরেজি তো কইতেই পারে না, বাংলায় না কইছে বিজ্ঞান। না না, ইংরেজি পারলে আপনি ইংরেজি কইতেন। মানে কি, কোথায় আপনার নির্যাতন নিয়ে আমরা ভাববো? এখন আপনি উল্টাপাল্টা যা কইছেন সেগুলো নিয়ে ভাবতেছি, মানুষ তো সেগুলো নিয়ে ট্রল করতেছে। না না না, আপনি দেখতে শুনতে লম্বা, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশের নায়িকা হন না। আপনি কন কেন আপনার বলিউডের নায়িকার মতো লাগে? বাংলাদেশে একমাত্র আপনি এইগুলো আমি কাসম চাচারে কি কইতাম, এখন যা ঘটনা ঘটছে তাই কমু। এখন নজরুলের তো আশিয়ান সিটি নিয়ে নানান ঝামেলা আছে, হেটার আপনি স্টাবলিশ করতে পারেন নাই, আপনি উল্টাপাল্টা কই হেটার ট্রল হইতেছে। জি জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি এখন হাত ব্যথা করে? আসলে পিটেছে নাকি? দিয়েছে মানে কি কারণে? এটা এটা তদন্ত রহস্য বাইর করবো সবাই, পুলিশ তদন্ত করবো আপনার সব। না না ঠিক আছে ঠিক আছে, না এমনি কথাবার্তা কইতে শালীনতার মধ্যে কইয়েন যে আমি এরকম, হ্যাঁ বিজ্ঞাপন তো আপনি করবেনই, গেছি সেখানে সেখানে গেছি আর আমার সাথে এই ধরনের আচরণ করলো। কিভাবে এই ধরনের আচরণ হয় এটা তদন্ত হইব। নজরুলের আশিয়ান সিটি নিয়ে আমাদের অনেক কথা আছে, দেশবাসীর অনেক কথা আছে, ভুক্তভোগীদের অনেক কথা আছে, ঠিক আছে ঠিক আছে। আপনি সাংবাদিক গরু একেবারে কইলেন ভিউ ব্যবসা আপনাদের হইবে, এটা কোনো না, আপনার পক্ষ নিতে পারলাম না। মানে এখন কি বলছেন, সব বাংলায় কইছেন যাতে দেশবাসী বুঝে, কিন্তু আপনি ইংরেজির অহংকারটা করাটা ঠিক হয়নি। যাক, 94 94, 94 বুঝেন না, 94 বুঝবেন না, এটা বেশি লাগছে একেবারে। জি ভালো থাকেন ভালো থাকেন। না এখন একটু রেস্ট নেন আর সবকিছু সামনের দিকে বিচার বিবেচনা করে কথা বলবেন, ঠিক আছে? বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, বয়ফ্রেন্ড নিয়ে অহংকার করেন না, বয়ফ্রেন্ডের সাথে নিয়ে যান, বয়ফ্রেন্ডের সাথে থাকেন, ফ্রেন্ডশিপ থাকুক, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বয়ফ্রেন্ডে দিয়ে হুমকি দিয়ে না, বয়ফ্রেন্ড তো কিছুই করতে পারলো না, আপনার উদ্ধার করতে পারলো না, তো উড়ে এসে যদি পারতো। ঠিক আছে, রংপুরের মানুষ এভাবে, রংপুরের মানুষের মন নরম, এরা খুব ভালোভাবে কথা বলে হিসাব করে, আপনি একটু সেভাবে কইেন। জি, স্নিগ্ধা চৌধুরী, জি 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 প্লিজ, জি 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 ওকে, থ্যাংক ইউ। স্নিগ্ধা চৌধুরী, আপনার এমন ভাবে কথা কইলে সমস্ত কথা উল্টা পাল্টা। কাসাম চাচার এখন আমি কি কম? স্নিগ্ধা চৌধুরীর পক্ষ নেব কিভাবে? এত তো না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনার কি মনে হয় এই সমস্ত মেয়েরা ভালো? এই সমস্ত মেয়েরা কোনোদিনও ভালো নয়। এই সমস্ত মেয়েদের দরকার শুধু টাকা। এই সমস্ত মেয়েদেরকে যদি অফার দেওয়া হয়, তোমাকে নায়িকা বানিয়ে দেওয়া হবে, এই সমস্ত মেয়েরা নিজের দেহকে বিলিয়ে দিবে। আমার কাছে যতটুকু মনে হয়, এশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সাথে টাকা পয়সা নিয়ে বনিবনা হয়নি, এজন্য এরকম নাটক করছে এই স্নিগ্ধা চৌধুরী। এই সমস্ত নর্তকীরা সমাজের আবর্জনা, এই সমস্ত নর্তকীরা সমাজকে কুলুষিত করে ফেলছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত নর্তকীদেরকে হিদায়াত নসিব করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।